গণমাধ্যমের সাথে নির্বাচন কমিশনের দীর্ঘদিনের আস্থার সংকট রয়েছে বলে মনে করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি বলেন, স্বচ্ছ নির্বাচন আয়োজনে আস্থার সংকট দূর করা জরুরি। এজন্য গণমাধ্যমের সহযোগিতা চায় নির্বাচন কমিশন। মনির হোসেন তপুর রিপোর্ট। আজকের এই আলোচনা অনুষ্ঠানে স্বাগত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা ও দায়িত্ব পালন নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা ও অতীতের নির্বাচনগুলোর বাস্তবতা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে ভুইফোর বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড না দেওয়ার অনুরোধ করেন ইসিবিটের সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর সদস্যরা। মাননীয় নির্বাচন কমিশন সভায় নির্বাচন কমিশনাররা আশা করেন অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হবে আগামীতে। নির্বাচনে কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তারা। যেদিন শপথ নিলাম তারপর থেকে চতুর্দিক থেকে বলে যে সাংবাদিকদের সাথে কথা বলবা খুব সাবধানে। আমি, আপনি, আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই। আমি আস্থার জায়গায় আসি আমি দাবি করি না। এই যে আস্থার সংকট, এটা আমাদের জাতীয় সংকট। আপনাদের যেই নীতিমালার খসড়া আপনারা দিয়েছেন, এটি যদি আমরা আগে পেতাম তাহলে হয়তো আজকে কি বলে যে আমাদের জন্য আর একটু সুবিধা হতো। ওপেন স্পেসে নির্বাচন করার মতো মানসিকতা তৈরি করেন, মতামত তৈরি করেন। ওপেন স্পেসে নির্বাচন, সেটাই হবে ট্রান্সপারেন্ট। কিন্তু ওই কি বলে বদ্ধ ঘরে কোনোদিনও ট্রান্সপারেন্ট করতে পারবেন না। আর এত সাংবাদিককে একসাথে অ্যাকোমোডেট করাও যাবে না, আপনাদের মনও আমরা তুষ্ট করতে পারবো না। এ সময় ভোট কেন্দ্রে সাংবাদিকদের 10 মিনিটের বেশি থাকতে না দেওয়ার সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার অনুরোধ জানিয়েছে RFED। ম্যাডাম, একটা আপনার প্রশ্নের একটা উত্তর নিয়ে যেতেন ম্যাডাম। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।